यस्य प्रसादात् भगवत्प्रसाद यस्य प्रसादान्यगति कुतोऽपि ध्येयं स्तुवंस्तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरुश्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृताय सपुत्राय सकलत्राय ते नमः वरहापिराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं स्वाधरेणस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराजे च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यः नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মুহ সকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলম্বনম।
বরং দেবমোক্ষং ন মোক্ষাবধিং বা ন চান্নং বৃণেহং বরসাদপিহ ইদন্তে বপুরনাথ গোপাল বালম মনস্যাবিরাস্তামলং লক্ষলাভৈ। পদ্মপুরাণে মহামুনি সত্যব্রত শ্রী শ্রী দামোদরের স্তুতি করতে গিয়ে আর এই মাধুর্য লীলাময় ব্রজবাসীর সেই প্রেমরূপী মহাসরোবরে বিকশিত এই নীল কমল সন্নিভ লীলা লাবণ্য ধাম রসভরে ঢলঢলায়মান শ্রীমান নন্দনন্দনের এই লীলাময় স্বরূপের স্ফুরণ অন্তরে কামনা করতে গিয়ে বললেন, বরং দেব মোক্ষং ন মোক্ষাবধিং বা ন চান্নং বৃণেহং বরসাদপিহ ইদন্তে বপুরনাথ গোপাল বালং মনস্যাবিরাস্তামলং লক্ষলাভৈ। নন্দনন্দনের যমলার্জুন ভঞ্জন লীলা শ্রী দামোদরের আমরা আস্বাদন করছিলাম। সেই অর্জুন বৃক্ষদ্বয়ের দিকে যখনই নন্দনন্দন দৃষ্টিপাত করলেন, সঙ্গে সঙ্গে বাৎসল্য প্রেমবতী মা যশোদার বন্ধনে বদ্ধ শ্রী দামোদরের ভক্ত চূড়ামণি দেবর্ষি নারদের কথা মনে পড়ল। যখনই তিনি মায়ের স্নেহবন্ধনে আবদ্ধ, তখনই তিনি ভক্তবচন সত্য করতে কৃত সংকল্প, আর তখনই তিনি মায়াবদ্ধ জীবের কাছে মুকুন্দ। এইটি এই লীলার রহস্য। ঋষি বাক্য তো কদাপি মিথ্যা হওয়া উচিত নয়, কারণ ঋষিগণ হচ্ছেন মন্ত্রদ্রষ্টা এবং মন্ত্র প্রচারক। মন্ত্রের সাধন করে মন্ত্র দেবতাকে দর্শন এবং মন্ত্রের যে সাধনগত ফল জগতে প্রচার আছে, তার মূলে হচ্ছেন ঋষিগণ। ঋষিগণের কৃপায় জগতের সাধকগণ পেয়েছেন মন্ত্র এবং সাধন পদ্ধতি। এই জন্য ঋষিগণের যে ঋণ, সেই ঋণ কোনোদিনই পরিশোধ করতে কেউ পারবে না। সর্ববিধ সাধনার প্রবর্তক এবং সাধন শক্তির সঞ্চারক হচ্ছেন এই ঋষিগণ। তাদের বাক্যের সত্যতা যদি রক্ষিত না হয়,
তাহলে তো সাধন পথে সবার অনাস্থা ভাব আসবে। দেবর্ষিপাদ নারদ হচ্ছেন শ্রীকৃষ্ণ মন্ত্রের দ্রষ্টা এবং কৃষ্ণ ভক্তির প্রচারক, কৃষ্ণ উপাসনার অমল প্রবর্তক। ভগবান ভাবছেন যে আমার প্রিয় ভক্ত শ্রী দেবর্ষিপাদ নারদের বচন আমাকে সত্য করতে হবে। তাই সমাগত বালকগণকে বললেন, ভাই, তোমরা আমার এই পশ্চাৎ ভাগের উলুখলটা ঠেলো তো। আমি ওই বৃক্ষদ্বয়ের ছিদ্রপথ দিয়ে আর ওই দিকে নির্গত হব, ও পাশে বেরিয়ে যাব। উলুখল সংলগ্ন হবে বৃক্ষকাণ্ডে, তখন আমি আকর্ষণ করব, আমার বন্ধন রজ্জু ছিঁড়ে যাবে। বন্ধুগণ, তোমরা উৎসাহে আর অল্প, আমরা তো অঙ্গনের মধ্যেই এসে গেছি, আর একটু ঠেলো। ব্রজরাজ নন্দনের এই উৎসাহপূর্ণ বাক্য শুনে সেই গোপ বালকগণ তারা পরম কৌতূহলাক্রান্ত হয়ে পশ্চাৎ ভাগের থেকে আর উলুখলকে ঠেলতে লাগলো। তিনিও নিঃশব্দে হামাগুড়ি দিয়ে এই বাল্যলীলা মাধুর্য প্রকাশ করতে করতে ধন্য গোকুল ধাম, ধন্য নন্দ ভবনের প্রাঙ্গণ, যেখানে এই মধুর লীলা প্রকাশিত, তিনি অগ্রসর হতে লাগলেন অর্জুন বৃক্ষদ্বয়ের দিকে। ভাই সাবধান, কেউ কিন্তু কথাবার্তা বলবে না, একটুও যেন শব্দ না হয়, তাহলে কিন্তু মা শুনতে পাবেন। এখানে এসে মা টের পেলে কিন্তু আমাকে আরো দণ্ড দেবেন। যশোদানন্দনের কথাগুলো শুনে গোপবালকগণের মনে ভয়ের সঞ্চার হলো। তাই তো আমরা যে এই প্রকার অবৈধভাবে গোপালকে সহায়তা করছি, এটা যদি মা দেখতে পায় তাহলে তো তিনি আমাদেরও শাসন করবেন। যশোদানন্দন নিঃশব্দে এগোচ্ছে হামাগুড়ি দিয়ে, যাতে কোটির কিঙ্কিনী চরণের নুপুরের কিছুমাত্র শব্দ না হয়। আমি এই বৃক্ষদ্বয়কে প্রথমে পাদস্পর্শ দিয়ে এদের অপরাধ খালন করব। এদের অনন্ত কোটি জন্মের যত কামনা বাসনা পাপ তাপ আদি আছে সমস্তই দূরীভূত করব। আমার চরণে এদেরকে পরমা ভক্তি প্রদান করব আমি। এই কামনা বা এই মনোভাব নিয়েই তিনি এগোচ্ছেন। আমার প্রিয়তম ভক্ত দেবর্ষি নারদ, তার বচন তো অন্যথা হবে না। এই মনে করে হাসতে হাসতে, সখাগণ আরেকটু ঠেলো, এসে গেছি, সাবধান, কেউ কথা বলবে না কিন্তু। অর্জুন বৃক্ষদ্বয়ের মধ্যবর্তী সেই স্বল্প পরিমিত যে অবকাশ পথ, সেই মধ্য পথ দিয়ে প্রবেশ করে তিনি ওই পারে চলে গেলেন।
অনায়াসে, কোনো কষ্টই হলো না। উলুখলটি বৃক্ষকাণ্ডে তেছরা ভাবে আর সংলগ্ন হয়ে গেল আপনা আপনি। এখানে একটা কথা, শ্রীকৃষ্ণের পশ্চাৎ ভাগে যে উলুখলটি বিরাজ করছে রজ্জুবদ্ধ, সেই উলুখলটি কিন্তু কোনো জড় পদার্থ নয়। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে উলুখল তো কাষ্ঠেরই হয়, তো এটা তো জড় পদার্থ। বললেন না, সচ্চিদানন্দ বিগ্রহ শ্রীকৃষ্ণের লীলা সম্পাদন যোগ্য, সবই সচ্চিদানন্দময়। সেই সচ্চিদানন্দময় পরব্রহ্ম যা কিছু নিয়ে খেলা করেন সবই তো সচ্চিদানন্দময়। সেখানে তো কোনো জড় বা পার্থিব বস্তুর উপস্থিতি সম্ভব নয়। তার বসন ভূষণ বাল্য ক্রীড়ার উপকরণ সমস্তই তো সচ্চিদানন্দময়। জড় বুদ্ধিতে কিংবা জড় দৃষ্টিতে ওই সকল বস্তুকে আপাতত ভাবে জড় মনে হতে পারে। যেমন উলুখলটাকে মনে হচ্ছে যেন একটা কাষ্ঠ নির্মিত পদার্থ, কিন্তু জড় নয়, সবই সচ্চিদানন্দময়। তত্ত্বময়ের লীলার সহায়ক, সবই তো তত্ত্বময়। ওই জন্য দেখুন সত্যব্রত ঋষি সেই বন্ধন রজ্জুটিকে পর্যন্ত প্রণাম করেছেন। যে রজ্জু দামোদরের উদরে সন্নিবিষ্ট, সেই রজ্জুটিও তো তত্ত্বময়। তা না হলে সত্যব্রত ঋষি প্রণাম করবেন কেন? নমস্তে অস্তু দামনে স্ফুরদ্দীপ্তি ধামনে, সেই রজ্জুটিকে প্রণাম। কৃষ্ণের উদর বন্ধন রজ্জুকে। তো পশ্চাৎ ভাগে যখন উলুখলটি বৃক্ষকাণ্ডে সুদৃঢ়ভাবে সংলগ্ন হয়ে গেল, তখন অপর পার্শ্ব থেকে দামোদর বলপূর্বক আকর্ষণ করছেন, টানছেন রজ্জুটিকে। তখন উদর করতল ভূমিতে স্থাপন করে বলপূর্বক সেই রজ্জুটিকে আকর্ষণ করতে লাগলেন। কিন্তু সেই বদ্ধ রজ্জু ছিঁড়ে যাওয়া দূরে থাক, যত গোপাল টানছে তত আরো দৃঢ় উদরে সন্নিবিষ্ট হচ্ছে, আরো শক্তভাবে উদরে লেগে যাচ্ছে। ওই যে আমরা বললাম এই রজ্জুর স্বরূপটি হচ্ছে শুদ্ধ বাৎসল্য প্রেম। প্রেম কি কখনো ছিন্ন হয়? যশোদানন্দন বন্ধন ছিন্ন করতে গিয়ে আরো দৃঢ় বন্ধনে পড়ে যাচ্ছেন, বলপূর্বক আকর্ষণ করছেন ঠিকই। মা যশোদার সেই বন্ধনে দৃঢ়বদ্ধ দামোদর যখন বারবার রজ্জুটিকে আকর্ষণ করতে লাগলেন, একটা দুটো দিনের গাছ নয়, দেব পরিমাণে শত বছরের প্রাচীন সেই অর্জুন বৃক্ষদ্বয়, সুবিশাল সেই বৃক্ষগুলি কম্পিত হতে লাগলো। দড়িটা ছিটছে না, দামোদর টানছেন, কিন্তু সেই আকর্ষণ বৃক্ষ দুটি সহ্য করতে পারছে না।
বৃক্ষ দুটি কম্পিত হচ্ছে। তিনি সচকিত নয়নে বারবার পিছন দিকে তাকাচ্ছেন, সখাদেরকে সাবধান করছেন, কেউ সারা শব্দ করবে না, তোমরা ওই দিকে দৃষ্টি রাখো, মা আসছে কিনা। মা যদি দেখতে পান তাহলে কিন্তু আরো কঠোর দণ্ড দেবেন। যখনই ভয়, যখনই সতর্কতা, তখনই দেখুন কত বড় ঐশ্বর্য এই লীলায় প্রকটিত হচ্ছে। অখিল ব্রহ্মাণ্ড পালকের এই যে বালক লীলা, এতে কি অনির্বচনীয় মাধুরী প্রকাশিত হচ্ছে। যশোদা নন্দনের মুখখানা আরক্তিম হয়ে গেছে। বারবার উলুখলটাকে তো টানছে যাতে ছিঁড়ে যায় দড়িটা। মনে হচ্ছে যেন পরিশ্রম হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। আরক্তিম মুখমণ্ডল, নির্গত প্রায় নয়নোদয়, দেখলে বিস্মিত চমকিত না হয়ে থাকা যায় না। অখিল ব্রহ্মাণ্ড পালক এই গোকুল লীলায় বাৎসল্য প্রেমের কাছে যে চির বালক, তাই বাল্য চেষ্টা অতিক্রম হচ্ছে না। যখন বারবার বল প্রয়োগ করছেন, এটাও বাল্য চেষ্টা। সেই দেব পরিমাণে শত বছরের প্রাচীন বৃক্ষদ্বয় সইতে পাচ্ছে না সেই আকর্ষণ। তাদের কাছে মনে হচ্ছে যেন অসহনীয় বল প্রয়োগ করছে কেউ। তখন হলো কি, বৃক্ষদ্বয়ের মূল ধীরে ধীরে শিথিল হচ্ছে, আর কাণ্ড হতে শাখা প্রশাখা অগ্রভাগ পর্যন্ত ঘন ঘন কম্পিত হচ্ছে। আকর্ষণে যেন গাছের মূলগুলি উৎপাটিত হয়ে যাচ্ছে, আর আমূল সেই বৃক্ষটি কম্পিত হচ্ছে। বৃক্ষ দুটি কাঁপছে। এই বৃক্ষের কম্পন দেখে সখারা ভাবলো একটা মজার খেলা হচ্ছে। গাছগুলো যে থরথর করে কাঁপছে, সখারা ভাবলো এও বুঝি কানাইয়ের একটা খেলা। ওরা আনন্দে করতালি দিচ্ছে, বাহ বাহ, কানাই কানাই কানাই, কি মজা। বৃক্ষগুলি কাঁপছে আর উনি টানছেন, উৎসাহ বর্ধন করছে। ধীরে 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 বৃক্ষগুলির মূল একেবারে উৎপাটিত হয়ে গেল। কেউ ভাবতে পারবে কি যে এরা দেব পরিমাণে শত বছরের প্রাচীন বৃক্ষ, কত অভ্যন্তরে এদের মূল। মর্মর মর্মর শব্দে দশদিক প্রতিনিনাদিত করে অতি শীঘ্র বৃক্ষ দুটি ভূতলশায়ী হয়ে গেল। কিন্তু লীলা শক্তির এমনই প্রেরণা যে মা কাছেই তো গৃহে কাজ করছেন, মা কিন্তু কিছু শুনতে পেলেন না। যে এত বিশাল দুটি বৃক্ষ ঘনঘোর শব্দে মরমর করে 10 দিক প্রতিনিনাদিত করে যে পড়ে গেল, মার তো আগে শোনা উচিত। কিন্তু মা শুনতে পারলেন না। লীলা শক্তি মাকে শুনতে দিল না। আরেকটা জিনিস, এত বড় দুটো গাছ পড়ল, বিশাল তাদের শাখা প্রশাখা, কিন্তু নন্দ ভবনের কোনো ক্ষতি হয়নি। না অঙ্গনের, না প্রাসাদের, না প্রাচীরের, না বালকদের কোনো প্রকার অনিষ্ট হয়নি। লীলা শক্তি এমনভাবে বৃক্ষ দুটিকে ফেলেছে,
মনে হচ্ছে বৃক্ষ দুটি যেন শাখা পল্লব সংকুচিত করে সাবধানে পতিত হয়েছে ব্রজভূমিতে, ব্রজরজে। সঙ্গে সঙ্গে সেই বৃক্ষ দুটির ভেতরের থেকে অঙ্গজ্যোতিতে দিগন্ত উদ্ভাসিত করে চারিদিকে উজ্জ্বল আলোকে ভরে গেল। বালকগুলি দেখছে প্রজ্বলিত হুতাসনের থেকেও অধিক দীপ্তিশালী দুইজন দেবতা 10 দিককে আলোকিত করে আর বহির্গত হলেন। এক নবভাবের উদ্দীপনায়, কি যেন এক নবীন উৎসাহে তাদের সেই মন প্রাণ আনন্দে আপ্লাবিত হয়ে গেল। সেই দিব্য দেবতাদ্বয় যেন কি এক অভিনব বস্তু পাওয়ার জন্য পাগল হয়েছে। তাদের দৃষ্টি সতৃষ্ণ, কাকে যেন দেখতে চায়। ইতস্তত তারা লোল লোচনে লোল চঞ্চল দৃষ্টি নিক্ষেপ করছে চারিদিকে। অদূরে দেখতে পেল তারা এক দিব্যাতি দিব্য ইন্দ্রনীলমণি কান্তি অপেক্ষাও শ্যামল বর্ণ একটি বালক হামাগুড়ি দিয়ে উলুখল আকর্ষণ করে তাড়াতাড়ি পালিয়ে যাচ্ছে ভয়ে। আমি যে এত বড় গাছ দুটো উপড়ে ফেলেছি, যদি মা জানতে পারে। এই মা এসে গেল বলে সেই বালকের পশ্চাৎ ভাগে একটা উলুখল সন্নিবদ্ধ। সেই উলুখলটাকে টানতে টানতে বালক দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে, পালাতে চায় এখানের থেকে। এই অদ্ভুত মনোরম দৃশ্য দেখে সেই দেবপুরুষগণের হৃদয়ে কি যেন এক অনির্বচনীয় ভাবের বিদ্যুৎ খেলে গেল। তারা প্রথমে নির্ণয় করতে পারছেন না যে এই ইন্দ্রনীলমণি বিনিন্দিত বালক ভীত চকিত হয়ে উলুখল আকর্ষণে হামাগুড়ি দিয়ে পলায়ন পরায়ণ। ইনি কে? ইনি কে? এই শ্যামল সুন্দর বালক। সেই সময় কে যেন তাদের কানে কানে প্রাণে প্রাণে মনে মনে বলে দিল, ওহে নলকুবর, ওগো মণিগ্রীব, যাকে বালক বলে মনে করে সতৃষ্ণ নয়নে দেখছ, ওগো সে বালক নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড মণ্ডলীর সেই একমাত্র বালক, অখিল ব্রহ্মাণ্ড পালক। তোমরা সন্দেহ করো না, ভক্ত চূড়ামণি দেবর্ষি নারদের অনুগ্রহে আজ তোমরা দুর্বাসনা মুক্ত হয়ে এই ব্রজভূমিকে স্পর্শ করবার সৌভাগ্য প্রাপ্ত হলে। কে কথা বলে? এই দেবপুরুষদের কানে কে কথা বলে? কে বলছে? নারদের কৃপা এবং তাদের সাধন। যাও যাও, শীঘ্র যাও ওগো নলকুবর মণিগ্রীব, শীঘ্র যাও সেই উলুখল আকর্ষণরত বালকের চরণাগ্রে মাথা নত করো। অনাদি জন্মের কামনা বাসনার যা কিছু অবশিষ্ট আছে, ওই বালকের চরণে যখনই মাথা নত করবে, চিরকালের জন্য কর্মফলের বোঝা মাথার থেকে নেমে যাবে। চিরকালের জন্য তোমরা কৃতকৃতার্থ হয়ে যাবে। কে বলছে এই কথা কানে কানে মনে মনে প্রাণে প্রাণে? নলকুবর মণিগ্রীবের আবেশ ভাঙল। বিস্ময় বিস্ফারিত লোচনে তারা তাকিয়েছিল। বিশাল আকৃতি, উজ্জ্বল জ্যোতির্ময় কলেবর অঙ্গের দ্যুতি চারিদিককে সমালোকিত করেছে।
এখন সেই উলুখল আকর্ষণরত বালকের ঐশ্বর্য সিন্ধুর মহা আবর্তে পড়ে গেল তাদের মন। ইনি কি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পালক আজ বালক লীলা করছেন? ভগবানের অনন্ত ঐশ্বর্য সিন্ধু তাদের চিত্তে উদিত হলো। তারা মনে মনে ভাবছেন, অহো কি অচিন্ত মহাশক্তি! জগতে যারা সামান্য বড় তারা কখনো ছোট হতে পারে না। জগতে ছোট হওয়া খুব কঠিন কাজ। এই জগতে সবাই বড় হতে চায়, কিন্তু বড় হয়ে কেউ ছোট হতে পারে না। ছোট হওয়াটাও সহজ কাজ নয়, কিন্তু যিনি সকলের বড়, যার চরণাশ্রয় করে শত শত ক্ষুদ্র জীব চিরদিনের জন্য বড় হয়ে যায়, শ্রুতি যাকে বলেছেন মহত মহিয়ান, তিনি আজ বালক হয়েছেন। এতটুকু বালক হয়ে আর এই প্রকার মুগ্ধ লীলা করছেন, যার চরণ স্মৃতি লবলেশ মাত্রে জীবের ভববন্ধন ছিন্ন হয়ে যায়। তিনি সামান্য রজ্জু বন্ধনে আবদ্ধ। এ কেমন লীলা প্রভু, যার ইঙ্গিত মাত্রে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকারাজি সর্বদা পরিচালিত হচ্ছে। তিনি নিজে বলেছেন, আমার ভয়ে সূর্য উদিত হয়, আমার ভয়ে বায়ু প্রবাহিত হয়। জগতে প্রত্যেকটি কার্য আমার অনুশাসনে যথা নিয়মে সুশৃঙ্খলভাবে সংঘটিত হয়। সেই সর্বশক্তিমান তিনি উলুখলটিকে আকর্ষণ করতে অক্ষম। যেন তার কত কষ্ট হচ্ছে, তিনি ভয়ে পলায়নরত। তার এই অচিন্ত মহাশক্তির প্রকাশ করে তিনি নানাবিধ লীলা করে জগতের জীবগণকে ইঙ্গিত করেন যে, হে কর্মবাসনাবদ্ধ জীবগণ, তোমরা আত্মশক্তিতে তোমাদের বাসনা বন্ধনের থেকে মুক্ত হতে পারবে না। এই অচিন্ত মহাশক্তির চরণে তোমরা শরণাপন্ন হও, তাহলেই সমস্ত অসম্ভব সম্ভবে পরিণত হবে। বালক কি এটি জানাতেই, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পালক তিনি কি এই সিদ্ধান্ত জানাতেই এই প্রকার মুগ্ধ বালকের লীলা করছেন? নলকুবর মণিগ্রীব অপলক নেত্রে দামোদরের রূপমাধুরী আস্বাদন করে বিমুগ্ধ হয়ে গেল। লীলা শক্তি ওদের প্রেরণা দিচ্ছে, বিলম্ব করো না, তাড়াতাড়ি গিয়ে ওই চরণে নত হও। ধীরে 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 তারা সম্ভ্রমে শ্রীকৃষ্ণ চরণ সমীপে গেলেন। কৃষ্ণ কৃষ্ণ মহাযোগিন, মুখে কৃষ্ণ কৃষ্ণ নাম। কৃষ্ণ কৃষ্ণ নাম করতে করতে তারা ধীরে ধীরে শ্রীকৃষ্ণের সমীপে যাচ্ছেন। কৃষ্ণ কৃষ্ণ মহাযোগিন তমাদ্য পুরুষপর ব্যক্তা ব্যক্তম ইদং বিশ্বং রূপং তে ব্রহ্মণা বিদু। হে প্রভু, শ্রীকৃষ্ণের ঐশ্বর্য সিন্ধুর তরঙ্গ চালিত হয়ে বাল্যলীলা প্রত্যক্ষ করেও, উলুখল আকর্ষণ প্রত্যক্ষ করেও তারা এই বালককে সর্বেশ্বর সর্বনিয়ন্তা বুঝতে পারল।
তাদের বুঝতে অসুবিধা হলো না যে ইনি হচ্ছেন সর্বেশ্বর, সর্বনিয়ন্তা, অনাদিরাদি। কামনা বাসনার বোঝা যে তাদের মাথায় আছে, সেই বোঝাকে নামাবার জন্য চরণাগ্রে তারা লুণ্ঠিত হতে লাগলো। স্বভাব সিদ্ধ মধুর থেকে সুমধুর, বাল্যভাবে বিজড়িত সেই দামোদরের মুখখানা দেখে তাদের নয়নের আর করতে তাকে আর ইচ্ছা হলো না। তাই মাধুর্য আস্বাদনে আপ্লুত চিত্ত হয়ে সম্বোধন করছে কৃষ্ণ কৃষ্ণ মহাযোগিন। সেই অসমর্থ ঐশ্বর্যের সিন্ধুতে বাল্যলীলা মাধুর্যের তরঙ্গ উঠে নলকুবর মণিগ্রীবের যে গৌরব মিশ্রিত প্রীতিভাব, সেই প্রীতিভাবে হৃদয় যেন পূর্ণ হয়ে গেল। নন্দনন্দনের এই মাধুর্য মণ্ডিত শ্রীমুখখানা দেখে তাদের হৃদয় ভক্তিরসে আপ্লুত হয়ে গেল। তাই প্রণাম না করে যেমন থাকতে পাচ্ছেন না, বাল্যলীলার মাধুর্য দেখেও বিস্মিত চকিত। তাড়াতাড়ি কৃষ্ণচরণে প্রণাম করলেন। নতজানু হয়ে করজোরে ঐশ্বর্য জ্ঞানজনিত যে গৌরব মিশ্রিত প্রীতি, সেই প্রীতির দৃষ্টিতে শ্রীকৃষ্ণের মুখকমলের দিকে তাকিয়ে গদগদ কণ্ঠে মাহাত্ম কীর্তন করছেন। কৃষ্ণ কৃষ্ণ মহাযোগিন তমাদ্য পুরুষপর। হে সর্বাকর্ষক, হে সর্বচিত্ত আকর্ষক কৃষ্ণ, হে বাল্যলীলা রসাবেশে উলুখল আকর্ষণকারী কৃষ্ণ। দুবার বলেছেন কৃষ্ণ কৃষ্ণ। হে অচিন্ত অনন্ত ঐশ্বর্য নিকেতন, তুমি না জগতের আদি, প্রকৃতির অন্তর্যামী, ব্রহ্মাণ্ডের অন্তর্যামী, সর্বজীবের অন্তর্যামী পুরুষ তোমারই অংশ, যিনি পরমাত্মা রূপে সর্বজীবের অন্তর্যামী, প্রকৃতির পরিচালক মহাবিষ্ণু রূপে, যিনি ব্রহ্মাণ্ডের স্রষ্টা, সে তো তোমারই অংশ প্রভু। তত্ত্বজ্ঞ ব্যক্তিগণ বলে থাকেন এই যে কার্য কারণাত্মক জগৎ, এই জগৎ তোমারই অধিষ্ঠান, তোমারই বিরাট রূপ মনে করে তারা সর্বদা ধ্যান করেন। ব্যক্তা ব্যক্তমিদং বিশ্বম রূপং তে ব্রহ্মণ বিদু। কি অপূর্ব তারা স্তুতি করছেন, ঐশ্বর্যময়ী স্তুতি, সাধন ভক্তি প্রার্থনা করছেন। কি অপূর্ব তাদের ভক্তি কামনা এবং লালসা। শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে দশম অধ্যায়ে শ্রী শুকদেব বর্ণনা করেছেন তাদের এই স্তুতি। শ্রী শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইল এ বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের শ্রী শ্রী ভাগবতী কথার এইখানে দেওয়া হলো বিশ্রাম।